প্রয়াত রাজনীতিবিদ শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে তার প্রতিষ্ঠিত দল জাগপার একাংশ। শফিউল আলম প্রধান ভাইয়ের আরেকটি বৈশিষ্ট্য ছিল, আওয়ামী লীগের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করেছিলেন প্রকাশ্য জনসভায়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব প্রতিক্রিয়া জানান বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দেয়া যুক্তরাষ্ট্র প্রবেশের নিষেধাজ্ঞা প্রসঙ্গে। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। তো বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। র্যাবের বিরুদ্ধে হয়েছে, তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুকৌশলে ধ্বংস করেছে অভিযোগ করে উপজেলা নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপির শীর্ষ এই নীতি নির্ধারক। এমন নির্বাচন করছো যে দেশের কোনো রাজনৈতিক দলই অংশগ্রহণ করতে চায় না। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবেই নিচ্ছে না, কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই। দেশের বর্তমান অবস্থা তুলে ধরে উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আরো তীব্র আন্দোলনের উপর জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোথায় তরুণেরা, কোথায় যুবকেরা? এই দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মধ্যে কোনো রকমের অনুভূতি আসে না, তাদের আলোড়িত করে না। আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে, রাস্তায় নামার কোনো বিকল্প নেই। অন্যদিকে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই কারাগার ভাঙনের অগ্রদূত সেনাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে আজকে তরুণদেরকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।